প্রাথমিক বিদ্যালয় কবে খুলছে জানা গেল। বাংলাদেশি সহ ৫৬ অভিবাসীকে গ্রেপ্তার করল মালয়েশিয়া। ওমানেও রেমিটেন্স শাটডাউন প্রচারণা। ইন্টারনেট ছাড়াই যেভাবে ইউটিউবে ভিডিও দেখবেন। আমিরাতের ভিজিট ভিসায় প্রতারণার ফাঁদ। প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন প্রচারণা, শঙ্কায় অর্থনীতি। দেশের উত্তপ্ত পরিস্থিতি প্রভাব পড়েছে প্রবাসীদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালাচ্ছেন অনেক প্রবাসী। এছাড়া কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে রেমিটেন্স পতনের আশঙ্কা দেখা দিয়েছে। রেমিটেন্স শাটডাউন নিয়ে প্রায় নিয়মিত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বক্তব্য। একই সাথে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানাচ্ছেন সরকার। এদিকে মাসের প্রথম 18 দিনে গড়ে $8 কোটি আসলেও গত এক সপ্তাহে প্রবাসী আয় কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000 অবশ্য এ সময় ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেছে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন প্রচারণা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। দীর্ঘদিন দেশের ডলার সংকট চলছে। এই সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানান ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করেছে। গত কয়েক মাসে যার ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাস আয় দেশে আসার ক্ষেত্রে। কাজের নিশ্চয়তা শুধু ভিজিট ভিসা আমিরাতে গিয়ে অসংখ্য নারী কর্মীর স্বপ্ন ভাঙছে। অভিযোগ আছে, ভিজিট ভিসায় দেশটিতে এসে উপযুক্ত কাজ না পেয়ে স্পা সেন্টার, বার ও নাইট ক্লাবের কাজে নারীদের যুক্ত করে দালালরা। 25 থেকে 35 বছর বয়সী এসব নারীকে বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা সহ বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে অহরহ। শেষমেশ ভুক্তভোগীরা নিজের রক্ষায় কেউ কেউ পালিয়ে বাঁচেন, কেউ অন্য প্রবাসীর আশ্রয় নিয়ে দেশে ফেরার পথ খোঁজেন। তবে ভুক্তভোগী অধিকাংশেরই পাসপোর্ট আটকে রাখে দালালরা। এতে নারী কর্মীরা দেশে ফেরার একমাত্র উপায় হিসেবে বেছে নেন লস্ট পাসপোর্টের আবেদন। ভুক্তভোগী এমন নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে থাকা 2 বাংলাদেশি মিশনের তথ্যও মিলছে এর সত্যতা। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের তথ্য বলেছে, গত 7 মাসে লস্ট পাসপোর্টের আবেদন পরবর্তী সহযোগিতা নিয়ে দেশে ফিরেছেন অনেক নারী। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুবাই ও উত্তর আমিরাতে 29 নারী কর্মীর লাস্ট পাসপোর্টের আবেদন করেন। আবুধাবিতে লস্ট পাসপোর্টের আবেদন করেন 23 নারী কর্মী। এদের মধ্যে অধিকাংশই প্রতারিত। বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার শেষে এরই মধ্যে 38 জনকে দেশে পাঠানো হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে নারী কর্মীদের বিদেশ যাওয়ার আগে আরও সতর্কতার কথা বলেছে দেশটিতে থাকা মিশন কর্মকর্তারা। বিশেষ করে বিদেশ যাওয়ার আগে নিয়োগকর্তা এজেন্সির তথ্য সঠিকভাবে জানা, লোভনীয় ও আকর্ষণীয় কাজের প্রস্তাব গ্রহণের আগে সতর্কতা, কর্মস্থলে যাওয়ার আগে ভিসার মেয়াদ ও সত্যতা যাচাই এবং কোন বিষয়ে যাচ্ছেন তা নিশ্চিত হওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও চিন্তা নেই। নেট ছাড়াই দেখা যাবে ইউটিউবে ভিডিও, যত খুশি দেখা যাবে সেই ভিডিও, কারণ ইউটিউবে অফলাইন মোড ফিচার রয়েছে।
যেখানে ইন্টারনেট ছাড়াই উপভোগ করতে পারবেন হাসির ভিডিও থেকে শুরু করে প্রিয় শিল্পীর গান ও কন্টেন্ট। কিভাবে পদ্ধতিটা জেনে নিন। ইউটিউব অফলাইন কিভাবে কাজ করে। নেট অন করে যদি ইউটিউব চালান তাহলে অনেক ডেটা খরচ হয়, কিন্তু যদি অফলাইন মোডে রাখেন তাহলে বেশি ডেটা খরচ হবে না এবং আপনার যখন খুশি সেই ভিডিও চালাতে পারবেন। বহু মানুষ আছেন যারা কিছু গান বারবার ধরে শুনতে ভালোবাসেন, আবার কিছু ভিডিও রয়েছে যা বারবার দেখতে ভালো লাগে। এইসব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন? এই ভিডিওর নিচে থাকবে একটি ডাউনলোড অপশন, যেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর অফলাইনে সেই ভিডিও যত খুশি দেখা যাবে। ইউটিউব খুলে সেই ভিডিও চালান যেটা অফলাইন মোডে সেভ করতে চান। তারপর একটি ডাউনলোড অপশন থাকবে ঠিক ভিডিওর নিচে, সেখানে ক্লিক করতে হবে। আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে। কম করে 144p, মাঝারি 360 পিক্সেল এবং বেশি 720 পিক্সেল অপশন পাওয়া যাবে। ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। একবার ডাউনলোড হয়ে গেলে যেখানে খুশি যখন খুশি চালানো যাবে সেই ভিডিও। ইউটিউব অফলাইন মোডে যে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে সেভ হবে, অর্থাৎ ফোনের যে স্পেস রয়েছে তা ব্যবহার হবে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যত খুশি ভিডিও অফলাইন মোডে সেভ করতে পারবেন, তবে এর জন্য ফোনে স্টোরেজ থাকা জরুরি। এছাড়া আরও একটি উপায় রয়েছে যার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হলো ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচার পাওয়া যাবে। ইউটিউব প্লেলিস্টে যোগ হয়ে যাবে ভিডিও, তা অফলাইনে দেখতে পাবেন। ভিডিওর পাশাপাশি ইউটিউব মিউজিকও ডাউনলোড করা যাবে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং কমেন্ট বক্সে ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী। বাদ যাননি ওমান প্রবাসীরাও। সক্রিয়ভাবে এসব প্রচারণার কারণ জানতে চাইলে সারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলেছেন। কেউ কেউ ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিও টেনে আনছেন। এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকা এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে দেশে প্রবাসী আয় আসা বাধাগ্রস্ত হয় তা অর্ধেকে নেমে এসেছে। সোমবার প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী চলতি জুলাই মাসের 27 দিনে প্রবাসী আয় এসেছে 156,74,60,000 এর মধ্যে প্রথম 13 দিনে আসে 97,86,40,000 এবং 14 থেকে 20 জুলাই 7 দিনে আসে 45,70,50,000 আর পরের সপ্তাহে অর্থাৎ 21 থেকে 27 জুলাই তা নেমে দাঁড়ায় 13,80,60,000 বিষয়টিকে দেশের অর্থনীতিতে বড় ধাক্কাই মনে করা হচ্ছে। এই নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজন বেশি দামে রেমিটেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বার্তায়। পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে দূতাবাসগুলো। তবুও শাটডাউন প্রচারণা ঘিরে রেমিটেন্স নতুন সংকটের আশঙ্কা রয়ে যাচ্ছে। অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। সোমবার 29 জুলাই তেলেঙ্গানা জেলার হলু তেলেঙ্গানাতে নির্মাণাধীন 10টি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডাইরেক্টর নিয়ন্ত্রণ মাদ আমিন হাসান এক বিবৃতিতে বলেন, সোমবার সকাল 9টার দিকে অভিযান চালিয়ে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক সহ 56 জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স 18 থেকে 45 বছর। ওই কর্মকর্তা বলেন, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের সবাই গ্রামবাসীর বাড়ির তৈরি কাজে ব্যস্ত ছিলেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে 19 জন বৈধ নথিপত্র ছাড়া এবং পাসপোর্ট অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন, তবে এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় তারা পালাতে ব্যর্থ হন। দেশটির ইমিগ্রেশন বিভাগ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে, বিদেশের কাজ নেওয়ার আগে তাদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। দেশের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার 4 আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকায় স্কুলও খুলে দেওয়া হবে। আজ বুধবার 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ। তিনি বলেন, 12টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকার স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেওয়া হবে। তিনি আরো বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানোর কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও জুলাইয়ের শুরুতেই পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায়। গত 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। এক পর্যায়ে ব্যাপক সংঘাতে শিক্ষার্থী সহ ব্যাপক প্রাণহানি ঘটনার ঘটে, আহত হয় কয়েক হাজার মানুষ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 3,70,00,000 শিক্ষার্থী রয়েছে। এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরো প্রায় 30 লক্ষ শিক্ষার্থী। এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হয় প্রায় সব পর্যায়ে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।